ওম হিং ক্রিং ফট, দেখ ভূত প্রেত দৈত্য দানব চম্পট। ওম হিং ক্রিং ফট। যা, তোদের আর কোনো চিন্তা নেই। কোনো ভূত প্রেত তোদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আমার যজ্ঞ খুব ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে। এই ভূতের উপদ্রবে আমার তো বড় লোকসান হয়ে যাচ্ছে তান্ত্রিক মশাই। শুধু মনে হয় ভূতের খেজুর রস খাওয়ায় বাধা দিতে গেলে ভূত যদি ঘাড় মুটকে দেয়। না না, কিচ্ছু হবে না তোদের, তোরা নিশ্চিন্তে থাক। কিন্তু সেই যজ্ঞে কোনো লাভ হয় না। পরের দিনেই যথারীতি সন্ধে হতেই ন্যাপলা চোর সেই ঝোপের আড়ালে ঢুকে গর্তের মধ্যে টেপ রেকর্ডারটা রেখে সেটা চালিয়ে দিয়ে রিমোটটা হাতে নিয়ে দূরে সরে যায়। একি রে দিদি, যজ্ঞ করেও তো কিছুই হলো না। কালকে কি একবার সন্ধে হবার আগে বাগানে লুকিয়ে থেকে ব্যাপারটার অনুসন্ধান করবি? তোর সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, বড়রা আছে, তারা যা ভালো বুঝবে তাই করবে। কিচ্ছু হবে না রে দিদি, চল না, আমি তো তোর সাথেই থাকবো। একবার দেখতেই হবে ব্যাপারটা কি হচ্ছে। এর পরের দিন ডকাই ও বানি সন্ধে হওয়ার আগেই সেই বাগানে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। তারপর অন্ধকার নামতেই তারা দেখতে পায় ন্যাপলা চোরের সমস্ত রকম কাণ্ড কারখানা। আর টেপ রেকর্ডারের গান শুরু হতেই সেই গান আরো একজন শুনতে পায়। ও বাবা, আমার মতন করে কে গান গাইছে গো? খেজুর বাগানে নতুন কেউ আবার বাসা বেঁধেছে বুঝি? যাই তো, গিয়ে দেখি একবার। ইনি হলেন গেঁড়ি শাকচুন্নি, যিনি তখন ওই খেজুর বাগানের উপর দিয়েই উড়ে উড়ে যাচ্ছিলেন। এরপরই গেঁড়ি শাকচুন্নি উড়ে এসে একটা খেজুর গাছে বসে এবং সেও ন্যাপলা চোরের ওই সমস্ত কাণ্ড কারখানা বসে বসে পুরোটা দেখে। তারপর আবার সেই গাছেই ন্যাপলা চোর খেজুর রস চুরি করতে ওঠে, আর গেঁড়ি শাকচুন্নি তাকে এক লাথি মেরে গাছ থেকে ফেলে দেয়। আমাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দিদি, তাড়াতাড়ি চল, বাড়িতে গিয়ে খবর দি। ন্যাপলা চোরকে হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি চল, সবাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। তখন বানি আর ডকাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে, আর বাড়ি এসে সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে। বলিস কি রে, তোরা দুজন ঠিক দেখেছিস তো? হ্যাঁ কর্তা বাবু, আমরা দুজনেই দেখেছি। এই পটাই, দেবল, জিতু, যা যা, শিগগির যা, খেজুর বাগান থেকে গিয়ে ওই ন্যাপলা চোরকে ধরে নিয়ে আয়। আর বানি ডকাই, তোরা মনে রাখিস, ভূতের রহস্য খুঁজে বার করার জন্য উপহার হিসেবে তোদের এক হাঁড়ি খেজুরের গুড় দেবো। এরপর সবাই মিলে খেজুর বাগানে গিয়ে পৌঁছায় এবং ন্যাপলা চোরকে চ্যাংদোলা করে তুলে ধরে আনে। আর সেটা গেঁড়ি শাকচুন্নি গাছ থেকে দেখে বলে, ঠিক হয়েছে বেটা বদমাস, আমার গলা নকল করে গান শুনিয়ে তুই ভয় দেখাচ্ছিস। এবার তুই কোমরের ব্যথা ভোগ কর, আর আমি খেজুর রস খাই। সেদিনের মতো ন্যাপলা চোরকে নিয়ে গিয়ে কর্তামশাইয়ের বাড়ির একটা ফাঁকা ঘরে বেঁধে রাখা হয়। টেপ রেকর্ডারটা কর্তামশাই নিজের ঘরে রেখে দেন। কিন্তু রাত গভীর হতেই কে যেন আবার সেই গানটা গেয়ে ওঠে। এসে
গেছে, সে এসে গেছে। এ কি, টেপ রেকর্ডার তো আমার ঘরেই আছে, তাহলে গানটা কে বাজাচ্ছে? এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।